আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ দর্শক, আজ আমি আপনাদের দেখাবো চরমোনাইর নায়েবে আমির কখন কোথায় কি বলছেন এবং কখন কি কাজ করছেন, কার কি আকিদা এবং কার আকিদা খারাপ, কার আকিদা ভালো এবং কে সত্যিকার ইসলামের পক্ষে কাজ করে। প্রথম শেখ সাহেবকে, তিনি জনাব শেখ মুজিবুর রহমান, তেনার বাবা শেখ লুৎফর রহমান, লুৎফর রহমানের বাবা শেখ আব্দুল হামিদ, শেখ আব্দুল হামিদের বাবা একরামউদ্দিন, শেখ একরামউদ্দিন, শেখ একরামউদ্দিনের বাবা শেখ বুরহানুদ্দিন, শেখ বুরহানুদ্দিনের বাবা শেখ জানে মাহমুদ ওরফে তেকরি শেখ, শেখ তেকরি শেখের বাবা জনাব জহির শেখ, জহির শেখের বাবা জনাব দরবেশ আব্দুল আউয়াল, যিনি 1463 ইসরাই সালে এই বাংলাদেশে এসেছিলেন ইরাক থেকে ধর্ম প্রচার করার জন্য। সোনারগাঁয়ে তিনি ধর্ম প্রচার করার জন্য এসেছিলেন। তেনার পূর্বপুরুষ সোনারগাঁয় শেখ আব্দুল আউয়াল, যিনি ইরাক থেকে এসেছিলেন, তিনি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একজন শাগরেদ ছিলেন। তেনারই বংশধর বুরহানুদ্দিন সাহেব, শেখ বুরহানুদ্দিন সাহেব, তিনি টঙ্গীপাড়ায় এই দিন প্রচার করার জন্য সেখানে অবস্থান করেন। সেখানেই তিনি দিন প্রচার করেন। আমরা কি দেখেছি? শেখ সাদুত তাসুরিরা একজন ধর্ম প্রচারক ছিলেন। চরমোনাইর পীর সাহেবের দিন প্রচার বঙ্গ পরিবার থেকে আসছে, সেটা এ কথার মাধ্যমে তিনি প্রমাণ করলেন। জামাতের চেয়ে মিথ্যা বলার লোক গোটা দুনিয়ার মধ্যে দ্বিতীয় আছে বলে আমার মনে হয় না। তার ইসলাম নাই, জামাতের নামে ইসলাম। হাকিমউদ্দিন তুলে দিয়েছে। আমি আশ্চর্য হয়ে যাই যে জামাত বলছে সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। আমাকে দেখান তো এইবার কোন জায়গায় আমির সাহেব আল্লাহর আইন চাই একটা বক্তৃতা করছে কিনা দেখান তো। জামাতের আমিরের বক্তৃতার মধ্যে কোনো হাকিমউদ্দিনের বক্তব্য নেই, তো বক্তব্য আছে বঙ্গবন্ধুর জীবনী বলার মধ্যে, নাকি? এটা তো বুঝাতে চাচ্ছেন আপনি। আজকে যতজন প্রার্থী পদে অংশগ্রহণ করেছেন, এর মধ্য থেকে আল্লাহর রসুলের চেহারার সাথে, আদর্শের সাথে, তার নীতির সাথে কোন প্রার্থীর সামঞ্জস্যতা সবচেয়ে বেশি? হ্যাঁ, শুনলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার সাথে ওনার চেহারায় মিল আছে, উনি এ কথা বললেন। আপনি যদি হাত পাখা পুক্তিকে ভোট দেন, তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী। কত বড় ধোঁকাবাজ হলে নবীকে নিয়ে এমন একটি কথা বলতে পারে? এমন লোককে বাংলাদেশের মানুষ যদি তাকে কখনো ভোট প্রদান করে, তাহলে আবু জেহেলকে ভোট দেওয়া আর একে ভোট দেওয়া সমান হয়ে যাবে। জামাতের বন্ধুরা, দুই করে করো জোরে হাত ধরে বলছি, তোমরা আমাদের উপর অপবাদ শুনছো। দেখো, জামাতের চেয়ে মিথ্যা বলার লোক গোটা দুনিয়ার মধ্যে দ্বিতীয় আছে বলে আমার মনে হয় না। বলতে পার কেন? আচ্ছা বলো তো, যখন আমরা জোটে ছিলাম, নির্বাচনের জোটে ছিলাম, এখনো সিট ভাগ হয়। তার মানে কি বন্টন নিয়ে দ্বন্দ্ব হওয়ার কারণে উনি বেরিয়ে গেছেন, এটা তো? জামাতের চেয়ে মিথ্যা বলার লোক গোটা দুনিয়ার মধ্যে দ্বিতীয় আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ দর্শক, প্রকৃত ধোঁকাবাজকে এই নির্বাচনে তাকে ভোট দিলে নবীকে ভোট দেওয়া হবে, এমন কথাও বলছে। নাউজুবিল্লাহ। আমরা এ ধরনের আবু জেহেলের আচরণ থেকে যেন দূরে থাকতে পারি, আল্লাহ রব্বুল আলামিন সে তৌফিক দান করুন। আম্মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।